ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে। তো আমরা এখন আছি দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। তো প্রতি বছরই কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর মাস নাগাদ উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়া চলে। তো তোমরা অনেকে ভর্তি হয়েছে, কেউ ভর্তি হবে বলে ভাবছো। তো এখনও কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি প্রক্রিয়া চলছে। তো আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেতে হয়, কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা পাস করবে, এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক সেশনে ভর্তি হওয়ার জন্য কী কী দরকার। তো আরও অনেক কিছু এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে। তো চলো শুরু করি। দেখো, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি। এখান থেকে প্রসপেক্টাস বলে যে অপশনটা আছে, ওখান থেকে আমরা এই নোটিশটা ডাউনলোড করে নিয়েছি বা পেজটা ডাউনলোড করে নিয়েছি। এখানে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিষয়ে সমস্ত কিছু জানতে পারবে। বছরের কোন সময় থেকে কোন সময়ে ভর্তি হওয়া যায়, কোন বিষয়ে কত পার্সেন্ট নাম্বার পেতে হয়, ভর্তির ক্রাইটেরিয়া কী আছে, এজ লিমিট কী আছে, কত খরচ হয় ভর্তির জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, বছরের কোন সময়ে পরীক্ষা হয়, বছরের কোন সময়ে ভর্তি হয়, কত পরীক্ষার কতদিন পর রেজাল্ট পাবলিশড হয়, সমস্ত কিছু। তারপরে বিকাশ ভবনের পুরো ঠিকানা পেয়ে যাবে, এখানে বিকাশ ভবনের পুরো ফোন নাম্বার পেয়ে যাবে। তোমাদের অনেকের কারেকশান সংক্রান্ত কিছু বিষয় থাকে, যে অনেকে পাস করে গেছো, কোনো কিন্তু ডকুমেন্টসে কোনো কিছু ভুল সংক্রান্ত ত্রুটি বিচ্যুতি থাকে, সেগুলো ঠিক করতে গেলেও কিন্তু বিকাশ ভবনে যোগাযোগ করতে হয়। তো বিকাশ ভবনে যাওয়ার পুরো ঠিকানা, ফোন নম্বর, এখানে সব কিছু থাকে। তারপরে এখানে সমস্ত রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যারা কিছু জানো না তোমরা, তারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে প্রসপেক্টাস বলে যে একটা অপশন আছে, সেটা তোমরা ডাউনলোড করে নেবে। নেওয়ার পর ওইখানে তোমরা ধরো কেউ ভর্তি হয়েছো, কিছু জানার বিষয় আছে, বা কেউ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সম্বন্ধে কিছু জানতে চাইছো, ভর্তি হবে, তো ওই প্রসপেক্টাসটা ডাউনলোড করে সমস্ত কিছু পুরো 40টা পেজ আছে, তার মধ্যে বাংলা ইংরেজি সমস্ত কিছু নিয়ে তোমরা বাংলাটাই পড়বে, দেখবে অনেক কিছু তোমরা জানতে পারবে, ঠিক আছে, যারা একেবারে নতুন। তো চলো শুরু করি। দেখো, এখানে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য কিন্তু সবার ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবে। এবং অনেকে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, ফেল করেছো, তারাও উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। এখানে বাংলা এবং বাংলা মাধ্যমে কিন্তু পড়াশোনা করা যায়, ঠিক আছে। তো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের কিন্তু স্টাডি সেন্টার আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই। তোমরা স্টাডি সেন্টার কীভাবে দেখে নেবে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আলাদা আলাদা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু স্টাডি সেন্টার নিয়ে ভিডিও করে দেওয়া আছে আমাদের এই চ্যানেলে। তো তোমরা যারা স্টাডি সেন্টার সম্বন্ধে জানতে চাইছো, এই চ্যানেলে ঢুকে তোমরা কিন্তু স্টাডি সেন্টার বলে অপশন আছে, বা স্টাডি সেন্টারের নাম দিয়ে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, ধরো নদিয়া ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার সার্চ করবেন, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নদিয়া ডিস্ট্রিক্ট স্টাডি সেন্টার বলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে, এরকম একটা ডিস্ট্রিক্ট অনুযায়ী, বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মালদা স্টাডি সেন্টার, ঠিক আছে। তো দেখো, এইখানে হচ্ছে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে গেলে কিন্তু প্রত্যেক বছর জুলাই থেকে সেপ্টেম্বর মাস নাগাদ ভর্তি প্রক্রিয়া হয়, ঠিক আছে। এবং কখনো জুলাই, কখনো আগস্ট, কখনো সেপ্টেম্বর, ঠিক আছে, এর জন্য জুলাই থেকে সেপ্টেম্বর নাগাদ বললাম। আর প্রতি বছরে কিন্তু পরীক্ষা হয় সেপ্টেম্বর মাস নাগাদ, ঠিক আছে। পরীক্ষা শেষ হওয়ার মোটামুটি মাস দুয়েকের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে যায়, ঠিক আছে। কখনো কয়েকদিন আগে পরে হয়, কিন্তু মোটামুটি এমনই হয়। এবং তোমাদের উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে চাইলে সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটে বিষয়ের উপরে ভর্তি হওয়া যায়। আর্টসে ভর্তি হতে চাইলে কিন্তু উচ্চ মাধ্যমিক যে কোনোভাবে যে কোনো কিছু নিয়ে পাশ করলেই কিন্তু আর্টসে ডাইরেক্ট ভর্তি হয়ে যেতে পারবে। এবং সায়েন্সে ভর্তি হতে গেলে কিন্তু মিনিমাম 35% নাম্বার প্রয়োজন, যেটা নাকি রেগুলার স্কুলে কিন্তু অনেক নাম্বার দরকার হয়। 60%, কোনো স্কুলে 70, কোনো স্কুলে 80%ও নেয়। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে কিন্তু মিনিমাম 35%, মানে প্রত্যেকটা বিষয়ে তা 35 নাম্বারের নিচে পেলে কিন্তু হবে না, 35 বা তার উপরে পেলে যে কোনো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সায়েন্স নিয়ে তোমরা যে কোনো ক্যান্ডিডেটই কিন্তু ভর্তি হতে পারবে। এবং সায়েন্স নিয়ে ভর্তি হলে কিন্তু তোমাদের অনেক কাজের সুযোগ আছে, তোমরা মেডিকেল, প্যারামেডিকেল, নার্সিং সমস্ত কিছু ট্রেনিং নিতে পারবে। তারপর তোমার ফার্মাসিস্ট ট্রেনিং নিতে পারবে। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে কিন্তু কাজের অনেক সুযোগ আছে, সরকারি হোক বেসরকারি হোক, ঠিক আছে। এবং 5টা সাবজেক্ট আছে, ঠিক আছে, 5টা সাবজেক্ট, এক একটা সাবজেক্টের 2টো করে ভাগ, টোটাল 10টা ভাগ। ভর্তি হওয়ার পর থেকে তোমরা চাইলে 5 বছরের মধ্যে পরীক্ষা দেওয়া যাবে, তোমরা প্রতি বছর 1টা 2টো করেও দিতে পারবে। এবং চাইলে প্রথমবার 3টে, পরের বার 2টো, মানে 3টে মানে 3 দুগুণে 6টা বিষয়, 6টা পার্ট, আর পরের বছর 2টো মানে 4টে পার্ট, টোটাল 10টা ভাগে পরীক্ষা দিয়ে পাস করতে পারবে, ঠিক আছে। এবং কোনো বিষয়ে ফেল করলে সেটা পরের বছর কিন্তু পরীক্ষা দেওয়া যায়। দেখো, এখন আমি তোমাদেরকে জানাই যে এখানে হচ্ছে ভর্তির জন্য কত ফিস লাগে। দেখো, উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি সংক্রান্ত ফি
এটা কিন্তু আমার নিজের কথা না, এখানে কত কত টাকা লাগে এটা কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া, প্রসপেক্টাস ডিপার্টমেন্ট থেকে। দেখো এখানে ভর্তির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে লাগে 200 টাকা, আর মেয়েদের ক্ষেত্রে লাগে হচ্ছে 100 টাকা। তারপরে রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ডের ক্ষেত্রে কিন্তু কোনো খরচ নেই। তারপর হচ্ছে তোমার বিষয়প্রতি, মানে যে কটা বিষয় নিয়ে ভর্তি হবে সে কটা একটা বিষয় প্রতি 100 টাকা, যতগুলো বিষয় নেবে ততগুলো বিষয় গুণ 100 হলে যা হবে তাই। তারপরে বিষয় প্রতি ব্যবহারিক ফি নেবে 150 টাকা, মান পরিগ্রহণের বিষয় প্রতি নেওয়া হবে 100 টাকা। সরকারি সংশোধনাগার বা অন্যান্য সরকারি হোমে শিক্ষার্থীদের ভর্তির ফি এখানে নেই। তারপরে স্পট ভেরিফিকেশান শিক্ষার্থী অনুযায়ী কিন্তু 50 টাকা করে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই টাকাগুলো কিন্তু নেওয়া হয়। তারপরে দেখো তোমাদের যখন রেজাল্ট দেবে তখন দেখো এখানে হচ্ছে কত নম্বর থেকে কত নম্বরের মধ্যে কি গ্রেড দেওয়া হবে, ঠিক আছে। এটা কর্মক্ষমতা সূচক। দেখো 90 থেকে 100-এর মধ্যে যারা পাবে তারা ডবল এ, এটাকে অসামান্য বলা হয় বা আউটস্ট্যান্ডিং। তারপরে 80 থেকে 90-এর নিচে যারা, তাদের A+ বা এক্সিলেন্ট। 60 থেকে 80-এর নিচে সেটা হচ্ছে এ, ভেরি গুড। 45 থেকে 60-এর নিচে সেটা হচ্ছে B+ গুড। তারপরে 35 থেকে 45-এর নিচে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সন্তোষজনক। তারপর হচ্ছে 25 থেকে 35-এর নিচে এটা হচ্ছে মার্জিনাল বা প্রান্তিক। আর 25-এর নিচে এটা হচ্ছে ডি, সেটা অযোগ্য বা ডিসকোয়ালিফাইড। মানে 25 থেকে মানে মিনিমাম 25 নাম্বার পেলেই কিন্তু পাস। একটা সময় কিন্তু মিনিমাম 34 নাম্বার পেতেই হতো, 34% নাম্বার না পেলে কিন্তু উচ্চ মাধ্যমিকে পাস করা যেত না। এখন কিন্তু কমিয়ে সেটাকে 35 করে দিয়েছে, 25 করে দিয়েছে। 25 পেলেই কিন্তু পাস, 25 বা তার উপরে, 25-এর নিচে পেলে কিন্তু সেটাকে ফেল বলে ধরা হবে। এই যে এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখন কিন্তু পাস করা কোনো ব্যাপারই না, বইয়ের সাথে একটু যোগাযোগ রাখলেই কিন্তু, মানে একটু পড়াশোনা করলেই কিন্তু পাস করা যায়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তারপরে দেখো এইটা কিন্তু গেল যে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির বিষয়টা গেল, ঠিক আছে। এখানে দেখে তোমাদের মনে হচ্ছে খুব কম, হ্যাঁ এটা কিন্তু মোটামুটি খুব কমই দেখাচ্ছে। তোমরা যদি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সরকারিভাবে স্টাডি সেন্টারে গিয়ে ভর্তি হও তাহলে এই খরচটাই লাগবে। আর তোমরা যদি কোনো সেন্টারে গিয়ে ভর্তি হও, যেসব স্যাররা পড়ায় আর কি, তারা কোচিং করিয়ে তোমাদেরকে ভর্তি করায়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অনেকটাই বেশি লাগে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা কিন্তু তোমাদেরকে টিউশন করাচ্ছে, সেই টিউশনের ফিসটাও তারা ধরে নিচ্ছে, ঠিক আছে। তার জন্যই একটু বেশি পড়ে। আর এখানে কিন্তু তুমি শুধু ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারবে, কোনো কোচিং নিতে পারবে না। তাই এখানে ভর্তি হলে তোমাদেরকে আবার সেই কোচিং নিতে হবে অন্য স্যার ম্যাডামদের কাছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটার মাধ্যমে তোমাদের কিছুটা আমি বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে দিও। আমাদের এই চ্যানেলে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হয়। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।